গিন্নি, এগুলো ভূত নয়, এগুলো হলো কিমভূত। যা খাবার বানিয়েছো সব ফেলে দাও। এই খাবার খাওয়ার কোনো দরকার নেই। ঘরে মুড়ি বাতাসা আছে, ওই নিয়ে ঘরে চলে এস। কি যে হচ্ছে, দূর চাই। এই তো কলসিখানা একেবারে ঠিকঠাক রয়েছে গো। এই চলো 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 ঘুমিয়ে পড়ি, কি ঘুম পেয়েছে। বেকার বেকার এই ঘর আন্টিটা নিয়ে আসলে। গিন্নি, এত হালকা ভাবে নিলে চলবে না। শত্রুপক্ষ একেবারে বুনো ওল। বাবা, মুর্শিদাবাদ রাজবাড়ি তো চেনাই যাচ্ছে না। নবাব তো পুরো রাজবাড়ির ভোল বদল করে দিয়েছেন। আজ নবাব বাহাদুরের জন্মদিন বলে কথা, রাজবাড়ি তো সেজে উঠবেই। ওই যে নবাব বাহাদুর আসছেন। এসো 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 কৃষ্ণচন্দ্র, এসো এসো। জন্মদিনের শুভেচ্ছা আর মন ভরা ভালোবাসা। ধন্যবাদ গোপাল। যাক, কেউ তো একজন আমাকে জন্মদিনের শুভেচ্ছাটা জানালো। আমি তো ভাবলাম তোমরা হয়তো ভুলেই গেছো। বেশ বেশ বেশ, এবারে এসো দেখি আমার সাথে। কৃষ্ণচন্দ্র, তুমি সবাইকে নিয়ে এখানে বিশ্রাম নাও। আমি একটু ভোজনশালায় যাচ্ছি, আর তোমাদের জল খাবারটা আমি এখানেই পাঠিয়ে দিচ্ছি। আগে নবাব বাহাদুর, আপনি এত ব্যস্ত হবেন না। নবাব বাহাদুর, গোটা রাজ্যের প্রজারা ভোজ খাবার জন্য চলে এসেছে। কাউকে আর আটকানো যাচ্ছে না। খাবার না পেয়ে সবাই হাঁড়ি পাতিল যা পারছে সবকিছু থেকে খাবার নিয়ে চলে যাচ্ছে। আরে আটকাও ওদের, এইভাবে কি সমাধান হবে? নবাব বাহাদুর, এ কি ভয়ঙ্কর অবস্থা। আর বলো না গোপাল, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে। এত প্রজার মুখে আমি কিভাবে খাবার তুলে দেবো? সমস্যাটা কি আমাকে একটু খোলসা করে বলুন না। রাজ্যের প্রজার সংখ্যা অনুযায়ী খাবারের সুবন্দোবস্ত করেছিলাম, কিন্তু এত খাবার রান্না করার জন্য তো আমার কাছে তেমন বাসনপত্র নেই। এতটা বেলা হয়ে গেছে, সবাই অভুক্ত, তাই একটা পদ তৈরি হতে না হতেই যে যার মতন খাবার তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। এই সমস্যা তো আমি এক্ষুনি তুড়ি মেরে সমাধান করে দেব। হ্যাঁ আচ্ছা নবাব বাহাদুর, আপনাদের আশেপাশে কোনো কামারশালা আছে? আছে তো, কিন্তু কামারশালা দিয়ে কি হবে? আপনার যত কাঁসার বাসন আছে সবকটা আমাকে দিন তো। কেন? আপনার কাছে যত কাঁসার বাসন আছে সবগুলো গলিয়ে দুটো বড় বড় পাত্র বানিয়ে আনবো। সেই বড় পাত্রে একবারে সারা রাজ্যের প্রজাদের জন্য রান্না হবে। তাহলেই তো সব ঝামেলা মিটে গেল। আরে, এটা তো আমি সত্যি ভেবে দেখিনি। তাহলে আর দেরি করবেন না, দুটো দাস দিয়ে সব বাসন আমাকে বোঝাই করে দিন, আর প্রজাদের কাছ থেকে 2 ঘটিকা সময় চেয়ে নিন। আমি এক্ষুনি দিচ্ছি সব। অনেক বড় পাতিল বানিয়ে ফেললে গো কামার। বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই কে আছিস? এই পাতিল দুটোকে তাড়াতাড়ি রাজবাড়িতে নিয়ে চল। গোপালের এত দেরি হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। নবাব বাহাদুর, আপনি গোপালের কথা মতো সমস্ত বাসন বাতিল না করলেই ভালো করতেন। এতক্ষণে অন্তত আরো 100 লোকের জন্য তো রান্না হয়েই যেত। এবার একসাথে 1000 লোকের রান্না হবে। কি কাণ্ড, এত বড় পাতিল! নবাব বাহাদুর, রাজবাড়িতে এমন পাতিল থাকা খুবই দরকার। নিন নিন, এবার আর সময় নষ্ট না করে রান্না শুরু করুন। হ্যাঁ বাবুর্চি, তুমি রান্না শুরু করো। নবাব বাহাদুর, রান্না তো প্রায় শেষের পথে। আপনি প্রজাদেরকে ভোজন গ্রহণের জন্য বসতে বলুন। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এটা খুব ভালো কথা। উজির, আর দেরি করো না, প্রজাদের ভোজনে বসতে বলো। আগে জাহাপানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, সবাই মন ভরে আত্মা ভরে খাও। উফ, এতক্ষণ মনে হয় বুক থেকে পাথরটা নামলো।
জাহাপানা, খুব সুন্দরভাবে আপনার জন্মদিন উদযাপন করলাম। এইবার তাহলে আমাদের বিদায় দিন। এই সব কিছুই হয়েছে তোমাদের গোপালের জন্যে। হ্যাঁ গোপাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য কালকে প্রজাদের কাছে আমার মান সম্মান সব বেঁচেছে। এমন করে বলবেন না। মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতি আমার যেমন একটা কর্তব্য আছে, তেমনি মুর্শিদাবাদের নবাবের জন্য তো আমার একটি কর্তব্য রয়েছে। সত্যি গোপাল, তুমি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না ছাই। তবে হ্যাঁ, আমি কিন্তু খালি হাতে তোমাকে ফেরাবো না। আমার তরফ থেকে একটি বিশাল কলসি তোমার জন্য উপহারে থাকলো। এই কে আছিস, কলসিটা নিয়ে আয়। আরে এটা কি হলো? গোপাল বুদ্ধি করে নবাবের থেকে একটা উপহার পেয়ে গেল। না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না। মহারাজের কান ভাঙাতে হবে, মহারাজের কান ভাঙাতে হবে। এত বড় কলসি! এটা কি হলো মহারাজ? আপনি থাকতে গোপাল উপহার পাচ্ছে, তাও আবার কাঁসার কলসি। মহারাজ, এটা তো আপনাকে গোপাল রীতিমতো অপমান করছে মহারাজ। এখনো সময় আছে, এখনো সময় আছে, এটাকে আটকান মহারাজ, আটকান। হ্যাঁ, দেখেছেন তো মহারাজ, এই টিকো গোপাল নবাব বাহাদুরের থেকে কত বড় কলসিটা হাতিয়ে নিচ্ছে। নেওয়াচ্ছি, আমি থাকতে এই কলসি গোপাল পাবে? না 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 না, এটা কিছুতেই আমি হতে দেব না। গোপাল, কাল তুমি আমায় সাহায্য করার জন্য আমি তোমায় এই উপহার দিচ্ছি, এটা কিন্তু ভেবো না। তোমার বুদ্ধির প্রশংসা শুধু মুখে করা সম্ভব নয়, তাই একটা উপহার দিয়ে তোমাকে সম্মান জানাচ্ছি। আমি আপনার উপহারটি গ্রহণ করলাম। না না মানে? আমি ওকে উপহার দিচ্ছি, তুমি না বলার কে হে? না, মানে নবাব বাহাদুর, আসলে বলছিলাম কি, আমরা এতজন সদস্য ওই একটাই ঘোড়ার গাড়ি করে এসেছি, তা এত বড় কলসি নিয়ে কৃষ্ণনগরে কিভাবে ফিরে যাব বলুন? আপনি বরং কলসিটা আপনার কাছেই রেখে দিন। দুদিন পর কৃষ্ণনগর রাজবাড়িতে পাঠিয়ে দেবেন, আমি না হয় তখন গোপালকে সেটা দিয়ে দেব। হ্যাঁ নবাব বাহাদুর, মহারাজ ঠিকই বলেছে। গোপালকে আমি আলাদা করে একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দেবো। ও একা আরাম করে ওই কলসি নিয়ে নিজের বাড়ির দিকে যাবে। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না কৃষ্ণচন্দ্র। দেখছেন তো মহারাজ, কিভাবে গোপাল নবাব বাহাদুরকে বশ করেছে। মহারাজ, কিছু করুন। ঠিক আছে, গোপাল একবার শুধু ওই কলসি নিয়ে কৃষ্ণনগরে ঢুকুক, তারপর গোপালের থেকে ওই কলসি কি করে আদায় করতে হয় সে কথা আমি খুব ভালো করে জানি। বাপ রে বাপ, এত বড় কলসি তো আমি জন্মেও দেখিনি গো। এটা হলো গোপালের বুদ্ধির পুরস্কার, বুঝলে? বলছিলাম, এই এত বড় কলসি তো আনলে, এই কলসি ভর্তি করে চাল রাখলে কেমন হয়? সবখানা তো মন্দ নয়। এমনি কলসিটা এত বড় যে এটাকে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে নিতে পারছি না, এদিকে সেটাই কিনা উনি চাল রাখবেন। আর এত বড় কলসিতে চাল রাখতে গেলে কম চাল লাগবে বলে তোমার মনে হয়? আমি সারা বছর যা মাইনে পাই তা দিয়েও আমি এই ঘরা পূর্ণ করতে পারবো না গিন্নি। ও, তাহলে কলসিটা কি এভাবেই পড়ে থাকবে? চোর এসে যদি চুরি করে নিয়ে যায়? এতই সহজ? যতদিন না দরজা কাটিয়ে কলসিটা বাড়ির ভেতরে নিতে পারছি, ততদিন কলসিটা এখানে শিকল আর তালা দিয়ে বেঁধে রাখবো। হাতে টাকা কড়ি এলে দরজাটার ব্যবস্থা করতে হবে। এবার যাও দেখিনি, ঘর থেকে একটা তালা আর শিকল নিয়ে এসো। হয়ে গেছে। গোপাল, নবাবের থেকে কলসি পেয়ে কেমন লাগছে? খুব খুশি হয়েছি, আপনার বৌমাও খুব খুশি হয়েছে।
তবে ঘোড়াটা এতই বড় যে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে নিতে পারছি না। হ্যাঁ, তাহলে ঘোড়াটা কি করলি? ওই বাড়ির সামনে একটা গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছি। আসলে আমার বাড়ির দরজাটা খুব ছোট তো, তাই আর কি। নবাব বাহাদুর যে কেমন উপহার দেন আমার তো মাথাতেই আসে না। কাউকে উপহার দেওয়ার আগে তার সামর্থ্যটা বিচার করে তারপর তাকে উপহার দেওয়া উচিত, নইলে বেকার বেকার উপহারটা নষ্ট হয়। আসলে যার ঘরে যেমন জিনিস শোভা পায় তাকে তেমন জিনিস উপহার দেওয়াটাই উচিত। কি বলেন মহারাজ? একেবারে ঠিক বলেছ মন্ত্রী। গোপালের ঘরে তো ওই কলসি শোভাই পায় না। গোপালের ব্যবহারের যোগ্য কোনো উপহার দেওয়া উচিত ছিল। ব্যাপারটা কি মহারাজ, হঠাৎ এভাবে কথা বলছো কেন? তাহলে মহারাজ আমি আপনাকে একটা উপায় দিতে পারি। কি উপায়? আপনি গোপালের থেকে ওই বড় কলসিখানা নিয়ে নিন, আর তার বদলে গোপালকে একটা ছোটখাটো কলসি দিয়ে দিন, যেটা আসলে গোপাল ব্যবহার করতে পারবে। কারণ ওই বড় কলসি আপনার এই রাজ বাড়িতেই শোভা পায়, গোপালের ওই চালের বাড়িতে নয়। ঠিক বলেছ মন্ত্রী, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। তাহলে মহারাজ আমি লোক পাঠিয়ে গোপালের বাড়ি থেকে কলসিটা আনার ব্যবস্থা করি। হ্যাঁ 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 হ্যাঁ, করে ফেল করে ফেল। দাঁড়ান মহারাজ, তোমার আবার কি হলো? ওই উপহার আমি আপনাকে দিতে পারবো না। ওটা আমার প্রাপ্য অধিকার। আমি আমার বুদ্ধির পরীক্ষা দিয়ে ওই পুরস্কার লাভ করেছি মহারাজ। বুদ্ধি না ছাই, ছোট ছোট কতগুলো পাতিলকে গলিয়ে বড় পাতিল তৈরি করে এনেছো। এতে আবার কোন বুদ্ধির পরিচয় মিলেছে তোমার? মহারাজ, কোনোভাবে কি আপনার আমার প্রতি হিংসা হচ্ছে? আমি তোমাকে দেখে হিংসা করবো কেন? না, আসলে আমার মাথায় এত বুদ্ধির ভান্ডারের জন্য আমি নবাবের থেকে উপহার পাচ্ছি, তাই ভাবলাম আর কি। তাই শোনো গোপাল, তোমার থেকে 10 গুণ বেশি বুদ্ধি আমার মাথায় আছে। তাই? হ্যাঁ তাই। ঠিক আছে মহারাজ, চলুন তাহলে একটা খেলা খেলি। কি কি খেলা? বুদ্ধির খেলা মহারাজ। বুদ্ধির খেলা? সেটা আবার কি? দেখুন মহারাজ, আমার কাছে কলসিটা আছে। এটা আমি নবাব বাহাদুরের থেকে বুদ্ধি করে অর্জন করেছি। এবার আপনি একদিনের মধ্যে বুদ্ধি করে আমার থেকে কলসিটা অর্জন করে দেখান তো দেখি। আপনি যদি একটা রাত বুদ্ধি করে কলসিটা থেকে আমাকে আলাদা করতে পারেন, তাহলে আমি বুঝবো আপনার মাথায় বুদ্ধি আছে, আর আমি খুশি মনে আপনাকে ওই কলসিটা উপহার হিসেবে দিয়ে দেব। এটা আবার কোনো ব্যাপার? বেশ, তবে একটা কথা মনে রাখবেন মহারাজ, আপনি যদি হেরে যান তাহলে ওই ঘোড়া ভর্তি চাল আর ঘোড়াটা আমার বাড়ির সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকানোর ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। মনে থাকবে তো মহারাজ? আরে হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। মহারাজ চিন্তা করবেন না, আমাদের কাছে অনেক যন্ত্র আছে। ওর ওই জং ধরা শিকল কাটতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কিন্তু মন্ত্রী, একটা সমস্যা আছে। কি মহারাজ? দেখো, গোপাল তো সারাদিন ধরেই ঘোড়াটা পাহারা দেবে। ও যা চালাক, ওই ঘোড়াটা এক মুহূর্ত কাজ ছাড়া করবে না মন্ত্রী। দিক না কেন, এটা তো আমাদের পক্ষেই ভালো হবে। মানে? গোপাল সারাদিন ধরে কলসিটা পাহারা দেবে আর ক্লান্ত হয়ে গভীর রাতে ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে ঘোড়াটা আমরা সরিয়ে আনবো। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তাতেও যদি না ঘুমোই? তাহলে তো ঘুমের পুড়িয়া আছেই মহারাজ, সেটা আমি ঠিক কায়দা করে ওদের খাওয়ারের সাথে মিশিয়ে দেব, তাতেই দুজনেই ঘুমিয়ে উপকার। বাহ 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 মন্ত্রী, তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি তাহলে সেপাইদের বলে দাও, আজ রাতের মধ্যেই ওই ঘোড়াটা কিন্তু আমার চাই চাই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আজ রাতেই কলসিটা আপনার হাতে তুলে দেব। মহারাজ, যতই আপনি ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করুন না কেন, ওই খরাখানা আপনি আর পাচ্ছেন না। হ্যাঁ গো, এ কি গো? এই মানুষটার কাণ্ড দেখো, কেমন নাক ডেকে ঘুমোচ্ছে। ওইদিকে মহারাজ কলসি নিয়ে চলে গেলে বুঝবে ঠেলা। এ কি গো, উঠবে নাকি? আরে 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 আরে,
হলোটা কি? তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? বলি বাইরে কলসিটা এভাবে বাঁধা আছে আর তুমি এদিকে সারাদিন ধরে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ। মহারাজ যদি কলসিখানা তুলে নিয়ে যায় তখন কি হবে? যা কাজ হবে এখন হবে। তুমি যে কি বলো না, আমি কিছুই বুঝি না। তোমার অত বুঝে কাজ নেই। না নাও চলো, খেতে দেবে চলো। এসো। এ কি, খাবারগুলো এভাবে আলগা করে কে রাখলো? কি বলছো? খাবারগুলো তুমি ঢেকে রেখেছিলে? আরে আমি তো এক্ষুনি রান্না করে খাবার দাবার সব ঢেকে ঢুকে তারপর তোমাকে ডাকতে গেলাম। কি ভুতুরে কাণ্ড দেখো তো। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার। গিন্নি, এগুলো ভূত নয়, এগুলো হলো কিমভূত। যা খাবার বানিয়েছো সব ফেলে দাও। এই খাবার খাওয়ার কোনো দরকার নেই। ঘরে মুড়ি বাতাসা আছে, ওই নিয়ে ঘরে চলে এসো। কি যে হচ্ছে, দূর চাই। এই তো কলসিখানা একেবারে ঠিকঠাক রয়েছে গো। এই চলো 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 ঘুমিয়ে পড়ি, কি ঘুম পেয়েছে। বেকার বেকার এই ঘর আনটিটা নিয়ে আসলে। গিন্নি, এত হালকা ভাবে নিলে চলবে না। শত্রুপক্ষ একেবারে বুনো ওল। তাহলে কি করবে? সারা রাত জেগে এখানে বসে পাহারা দেবে? খেয়ে দে তো আর আমার কাজ নেই। সারা রাত না ঘুমিয়ে কলসি পাহারা দেব। তাহলে কি করবে? এই ঘরাঞ্চিটা দিয়ে আমি এই কলসির ভিতরে ঢুকে যাব, আর তুমি এই ঘরাঞ্চিটা আমার আগের জায়গায় রেখে সদর দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে। ব্যাস। সে কিনা তুমি এই কলসির ভেতরে ঘুমাবে? কলসি কাজ ছাড়া করা যাবে না। নাও নাও নাও, আর কথা বাড়িয়ে লাভ নেই। এসো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে। তুমি ভালো করে ঘরাঞ্চিটা ধরো তো, আমি কলসির ওপরে উঠছি। আচ্ছা আচ্ছা। বা ভালো করে ধরো গিন্নি, একবার এদিক ওদিক হলে কিন্তু কেল্লা ফতে। এই আমি ধরে আছি, এই ধরে আছি ধরে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত করে ধরে আছি, তুমি ওঠো ওঠো। বাবা, হয়ে গেছে। আমি এবার কলসির ভেতরে নামছি, তুমি এই ঘরাঞ্চিটা নিয়ে বাড়ির ভেতরে চলে যাও। আচ্ছা, এই সাবধানে সাবধানে নামো। ওরে বাবা রে! কি হলো? এই ঠিক আছে তো? হ্যাঁ, যাও যাও, তুমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যাও। এই তোরা সবাই এইবার কলসিটার তালা আর শেকলটা ভাঙার চেষ্টা কর। কিন্তু মন্ত্রী মশাই, গোপাল দাদা জেগে যাবে না তো? জেগে গেলে কিন্তু কারোর আর রক্ষে থাকবে না। আরে না না না, ওরা এখন গভীর ঘুমে ঘুমোচ্ছে। নে নে নে, কাজ শুরু কর, কাজ শুরু কর। কি হলোটা? একটা তালা আর একটা শিকল ভাঙতে এতক্ষণ সময় লাগে? গোপাল দাদা এই তালাতে এত প্যাঁচ লাগিয়েছে যে কোন দিক দিয়ে শুরু আর কোন দিক দিয়ে শেষ কিছুই তো বুঝতে পারছি না। এই গোপালটা পেটে পেটে যত প্যাঁচ, ওর শিকলেও ততখানি প্যাঁচ। চল, এভাবে ঠুকঠাক করে হবে না, জোরে ঘা মারতে হবে, জোরে। কিন্তু ঘা মারলে যে আওয়াজ হবে, সেই শব্দে যদি গোপাল দাদা ঘুম ভেঙে যায়? কিচ্ছু ঘুম ভাঙবে না, যেটা বলছি সেটা কর। আরে এই তো শিকড়টা খুলে গেছে। দেখলি তো আমার কত বুদ্ধি। নে 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 নে, এবার সবাই মিলে তাড়াতাড়ি কলসিটা কাঁধে তুলে নে। কিরে, এই কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? কাঁধে তোল। মন্ত্রী মশাই, কলসিটা খুব ভারী, কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছে না। বললেই হবে? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি। ওরে বাবারে, এত ভারী! কলসি টেকোর মতোই ভারী। শোন শোন শোন, সবাই মিলে জোর লাগাতে হবে, সবাই মিলে। নে নে নে, এবার পা চালিয়ে চল, এবার পা চালিয়ে চল চল। ভালোই হেলানির দুলুনি খাচ্ছি। যাক,
এবার একটু ঘুমোনো যাক। এ কি সকাল হয়ে গেল, ওরা এখনো কলসিটা নিয়ে আসছে না কেন? মহারাজ আপনি খামোখা ওই গোপালের বুদ্ধির সাথে লড়তে গেলেন। ওর যা বুদ্ধি, ওর সাথে পেরে উঠবেন না মহারাজ। চুপ করো তো, এমনিতে আমি আমার জ্বালায় পাচ্ছি না, তার মধ্যেও কাটা খায় নুনের ছিটে দিচ্ছে। তাহলে কি মন্ত্রীরা সত্যি সত্যি কলসিটা গোপালের থেকে আনতে পারলো না? আরে ওই তো মন্ত্রীরা চলে এসছে। মহারাজ মহারাজ, উফ, কলসিটা যা ভারী, এটা আনতে আমাদের অবস্থা শেষ। ঠিক আছে ঠিক আছে, আয় কে আছিস, ওদের একটু জল দে। নাও নাও নাও, জল পান করো। যাক বাবা, তোমরা যেভাবেই হোক কলসিটা তো নিয়ে এসেছো। কি এটা কি হচ্ছে? বাবারে, আরে এটা কি হচ্ছে? এটা তো মনে হচ্ছে ভুতুরে কলসি। বাবা, এসে কিনা এটা একটা ভুতুড়ে কলসি। ওরে বাবারে, ভূত 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 ভূত। কি সবাইকে কেমন ভয় দেখিয়ে দিলাম? গোপাল তুমি? মহারাজ, আপনি যে এত ভীতু সেটা তো আমার আগে জানা ছিল না। এই গোপাল, আমার সাথে তুমি মস্করা করছো? না তো, আমি তো বুদ্ধির খেলা খেলছি, যেই খেলায় আপনি হেরে গেছেন আর আমি জিতে গেছি। কলসিটা যাতে কাজ ছাড়া না হয় সেই কারণে তুমি কলসির ভেতরে সারা রাত ঢুকেছিলে। মন্ত্রী মশাই, ওজনটা একটু বেড়েছে না? তার মানে আমরা এতক্ষণ তোমাকে টেনে টেনে নিয়ে আসলাম গোপাল। আমার মাথাটা কেমন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে গোপাল। একটু সামলে মন্ত্রী মশাই। বাবা গোপাল, সত্যি তোমার এলেম আছে। তোমার বুদ্ধির কাছে আমার শত শত কোটি প্রণাম। তাহলে মহারাজ, মনে আছে তো? মনে আছে মনে আছে, আমি কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই কলসি তোমার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করিয়ে কলসিটি চালে পূর্ণ করার ব্যবস্থা করে দেব। আর এটা তো তোমার প্রাপ্য গোপাল। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ তোমাকে আমাদের এই রকম উচিত শিক্ষা দেবার জন্য। সত্যি গোপাল, বুদ্ধির দিক থেকে তোমাকে কেউ হারাতে পারবে না।